সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়া একবার মুকুটা দেখি। আমার নবী বলছেন খাদিজা তুমি মরণের কথা আমাকে বলিও না খাদিজা। ও বিবি খাদিজা তুমি কি জানো না যে আমি 25 বছর বয়সে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে খাদিজা। আমার দুঃখের কথা আমি তোমাকে সব শুনাই খাদিজা, তুমি ছাড়া আমার কেউ দুনিয়াতে নাই বলো। মা খাদিজা বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানি না আমার মনটা কেমন কেমন করে, হয়তো আমি দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। কেমন এই কথা বলতে নাই আমার নবী যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছেন। মা খাদিজার হাতখানা ধরে বলছেন খাদিজা তুমি মরণের কথা বলিও না। খাদিজা তুমি মরণের কথা বলিও না খাদিজা, কারণ আমি মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছিলাম খাদিজা। আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে খাদিজা। মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো তুমি কি বলবে। বলছেন নবী গো মানুষ যখন ইন্তিকাল করে যায় নবী গো তখন তাকে বাজারের কাফন দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইন্তিকাল করে যাব আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। আমরা সবাই জানি বাবা ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে বাবা 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা আর মা হাওয়া দিয়েছিল বাবা 5 খানা। এই সুন্নাহটা আমরা পালন করে যাই। হায় রে খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আমাকে বাজারে কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। স্বামীকে কথা বলছেন বাবা, আর আমার নবী মুস্তাফা সূর্যর চাইতে সুন্দর চেহারা, চাঁদের চাইতে সুন্দর চেহারা। আমার নবীর দুটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বলছেন খাদিজা তুমি মরণের কথা বলিও না। বাবা গো কত কথা বলবো, স্বামী স্ত্রীতে কথা চলছে। আর 7 বছরের বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে এসে বাপের হাতখানা ধরে ফেলেছেন। আব্বা গো আব্বা গো আমার মা কোথায় যাবে গো আব্বা। বলছেন বেটি ফাতেমা রে তোমার মা দেখো মরণের কথা বলছে ফাতেমা। হায় রে নবী নন্দিনী ফাতেমা বাবা গো 7 বছর বয়সে মার হাতখানা ধরে কাঁদতে লেগেছেন। বাবা ওগো জননী মা তুমি মা গো মরণের কথা কেন বলছো গো মা, তুমি কি জানো না মা আমার বয়স হলো মাত্র 7 বছর। মা মা আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাবে বলছো মা। মা খাদিজাতুল কুবরা দেরি করলেন না, ওই ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ। মায়েরা যখন ইন্তিকাল করে যায় বাবা গো যদি কোনো মা জানতে পারে ইন্তিকাল হয়ে যাব, ওই মা বেটিকে জড়িয়ে ধরে যেন বুকখানে আদর করবে, কালে মুখে চুমা খাবে।
মা খাদিজাতুল কুবরা ফাতেমাকে বুকখানে জড়িয়ে ধরে বাবা গালে মুখে চুমা খাচ্ছেন বন্ধুরা। একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন মা গো আজকে তুমি আমাকে চুমা খাচ্ছ মা, কেন তুমি আজকে আদর যত্ন করেছ মা, কি এমন হয়ে গেছে মা? খাদিজা বলছেন বেটি ফাতেমা, মা আজকে আমি তোমার মা, তোমার থেকে অনেক দূরে চলে যাব মা, আমি আর বেশিক্ষণ থাকবো না মা, আমার সময় কাছিয়ে গেছে মা। হায়রে নবী নন্দিনী ফাতেমা, মাগো কোন ফাতেমা জানেন মা? যেই ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারিনী মা, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। আজকে 7 বছর বয়সে মার হাতখানা ধরে ডুগরে ডুগরে কাঁদছেন মা গো, তুমি মরণের কথা বলিও না মা, কারণ তুমি ছাড়া কেউ নেই। বেটিরা সব থেকে বেশি মাকে ভালোবাসে। কোন বেটির সামনে যদি বাবা গো মায়ের ইন্তিকাল হয়, ওই বেটি নিজের দিলকে থামতে পারবে না। মা ফাতেমা বলছেন মা মরণের কথা বলিও না। মা খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বাবা ওই ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি তো ইন্তিকাল করে যাব, যখন আমার ইন্তিকাল হবে আমার বেটি ফাতেমা কত ডুগরে ডুগরে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। আজকে যদি একটা বাড়িতে কোনো মা ইন্তিকাল করে যাই গো, ওই বাড়ির বেটি গনেরা যেন ডুগরে ডুগরে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। এমন বেটিরা আছে কাঁদতে কাঁদতে অজ্ঞান পর্যন্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইন্তিকাল করে যাব আমার ছোট বেটি ফাতেমা ডুগরে ডুগরে কাঁদবে, সেই সময়তে নবী গো আপনি আমার বেটির মাথাতে হাত বুলিয়ে দিবেন, আমার বেটির কোনো কষ্ট হতে দেবে না। হায়রে নবী মুস্তাফা বাবা গো ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছেন। ফাতেমাকে বুকখানে লাগায়া বলছেন বেটি ফাতেমা রে এসো রে মা, এসো আমার বুকখানে এসো রে মা। আব্বা আব্বা গো আমি তো আপনার বুকে যাব আব্বা, কিন্তু আমার মা কেন এই ধরনের কথা বলছে? আমি যে মাকে ছাড়া বাঁচবো না আব্বা, আমি যে মাকে ছাড়া থাকতে পারবো না গো আব্বা। মা মা গো একবার আমাকে বুকে নাও মা। মা খাদিজাতুল কুবরা ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছেন, বেটি রে তোমাকে একটা কথা বলে দি মা, এই মক্কা নগরে তোমাকে আমি রেখে গেলাম রে মা, আমার স্বামী তোমার আব্বার কাছে তুমি থাকিও মা, তোমার আব্বার কথাবার্তা শুনিও মা। বেটিকে সান্ত্বনা দিয়া মা বিদায় নিয়ে চলে যাবেন বাবা, একদিনের জন্য না সারা জীবনের মতো বিদায় নিয়ে ফাতেমা খাদিজা চলে যাবে। আমার নবী বলছেন খাদিজা ও বিবি খাদিজা তুমি মরণের কথা কেন বলছো খাদিজা? কথা বলবেন না, মরণের কথা বলিও না খাদিজা, আমার সহ্য হয় না খাদিজা। হায়রে নবী মুস্তাফা বাবা গো ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বাবা ঘরে রেখে আসলেন বন্ধুরা, যেমনই ঘরে রেখে এসেছেন বাবা মা খাদিজাতুল কুবরা আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিয়েছেন বন্ধুরা, আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিয়েছে। আজকে একদিনের জন্য না, খাদিজাতুল কুবরা সারা জীবনের মতো চোখটাকে বন্ধ করে নিয়েছে। আমার বিবি খাদিজা আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহ আমি মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, 8 বছর বয়সে দাদু জানকে হারালাম, চাচার কাছে থাকতে থাকতে খাদিজার সঙ্গে আমার বিয়ে হলো। আজকে খাদিজাও আমাকে ছেড়ে চলে গেল।
আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। বাবা, মানুষ যখন ইন্তিকাল করে যায়, বাবা গো সাদা কাফন নিয়ে আসা হয় ওই খাদিজার জন্য। বাবা কাফনের যেন ব্যবস্থা করে দেওয়া হইল, যেমনই ব্যবস্থা করা হয়েছে বাবা খাদিজাকে কাফন পরিয়ে দিয়ে খাটলাতে রেখেছে। যেমনই রেখেছেন বন্ধুরা, ওইদিকে নবী নন্দিনী 7 বছরের বেটি ফাতেমা ভাবছেন, আল্লাহ গো আমার বাড়িতে লোকজনের ভিড় কেন দেখা যায়, আল্লাহ একবার বাইরে যাই তো দেখি। যেমনই আসছেন বন্ধুরা, যেমনই বাইরে এসে দেখছেন বাবা অনেক লোকজন দাঁড়িয়ে আছেন, আর আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। মা ফাতেমা বলছেন, আব্বা গো, ও গো আব্বা, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরছে গো আব্বা? আমার নবী কথাটা শুনে বাবা আরো যেন কলেজা খানা ফেটে গেল। বলছেন, ফাতেমা, ওরে বেটি ফাতেমা, আমার চোখ দিয়ে কেন পানি ঝরছে রে মা? যদি তুমিও শুনে নাও মা, তুমিও চোখের পানি ধরে রাখতে পারবে না। আব্বা, একটা কথা বলবো, আমার মা যে ছিল আব্বা, আমার মা কোথায় গেল আব্বা? আমি যে মাকে একটু আগে দেখলাম, মাকে দেখা কেন যাই না? আমার নবী ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছেন। মা, ওরে বেটি ফাতেমা, তোমার মা কোথায় আছে তুমি জানো না মা? ওই যে দেখছো মা, ওই যে খাটলাতে রাখা আছে তোমার মা, সারা জীবনের মতো তোমাকে আমাকে ছেড়ে চলে গেল মা। আব্বা, এটা কেমন কথা বলছেন আব্বা? একটু আগে যে আমার মা আমাকে বুকখানে বেটি বলে টেনে ধরেছিল আব্বা, একটু আগে আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরেছিল আব্বা, আজকে আপনি কেমন করে বলছেন আমার মা ছেড়ে চলে গেল আব্বা? আব্বাকে কথা বলবেন, আমি মা ছাড়া থাকতে পারবো না, আমি মা ছাড়া থাকতে পারবো না গো আব্বা। আমার নবী বলছেন, ফাতেমা, মানুষ যখন মাস সময় হয়ে যায় মা, তখন তাকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হয়। মা বলছে এদিকে কথা বলবে না, কথা বলে ওইদিকে কথা বলবে এখানে। মা ফাতেমা, ওরে বেটি ফাতেমা, যখন সময় হয়ে যাবে মা, কেউ দুনিয়াতে থাকেনি, কেউ থাকবে না। আব্বা গো, আমার মার কি সময় হয়ে গেছে? আব্বা গো, আমার তো মাত্র 7 বছর আব্বা, যখন তখন আমি মার বুকে লেগে শুয়ে থাকি আব্বা। আজকে যদি আমার মা চলে গেল, আমি কার বুকে মাথাটা দিয়ে শুয়ে থাকবো? একটা 7 বছরের বেটি যখন মাকে হারিয়ে দিচ্ছেন বাবা, ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছেন। আব্বা গো, আমি কাকে মা বলে ডাকবো গো আব্বা? আমার নবী বলছেন, ফাতেমা, ওরে বেটি ফাতেমা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। ফাতেমাকে সান্ত্বনা দিয়া মাথায় হাত বুলাইয়া ফাতেমাকে ঘরে রেখে আসলেন বাবা। যেমনই ঘরে রেখে আসলেন মা, মা যখন ইন্তিকাল করে যায় গো, বাড়ির লোকজন 4 খাটলাতে করে যেন কবরস্থানে নিয়ে যাবে। খাদিজাকে যেমনই বাবা গো উঠাতে গেছে, 7 বছরের বেটি ঘরের মধ্যে আর থাকলেন না, আবার কাঁদতে কাঁদতে বাপের কাছে হাজির হয়ে গেল। আব্বা গো, আব্বা গো, আমার একটা কথা বলবো আব্বা। ওরে বেটি ফাতেমা, তুই আবার চলে আসলি রে মা। আব্বা গো, আব্বা গো, আমি শেষের সময়তে একটা কথা বলবো গো আব্বা। ওরে ফাতেমা, বল রে, কি বলবি, কথা বল। বলছেন, আব্বা গো, আমার মাকে তো নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে দেখতে পাবো না। আব্বা গো, একবার শেষবারের মতো আব্বা, একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, আমি 2 নয়নে আমার শেষবারের মতো মার চেহারা খানা দেখে নিব আব্বা। ওরে যুবকেরা, যারা মাকে হারিয়েছে গো, মা হারার ব্যথা কতটুকু হয় বাবা, তারা শুনেন জীবনী। আমার নবী মুস্তাফা বাবা গো বলতে লাগলো, ওরে সাহাবারা একটু দাঁড়িয়ে যাও,
বাবা গো দেখবেন কোন মা যদি আপনার এই দুনিয়াতে ইন্তিকাল হয়, বাবা গো এই জায়গাতে মারা যায়, আর বেটি যদি দিল্লি বোম্বাই থেকে শুনতে পাই, ওই বেটি দিল্লি বোম্বাই থেকে নিজের জানের পারোয়া করবে না, নিজের মার চেহারা দেখার জন্য বেটি এত দূরের রাস্তাকে ভ্রমণ করে চলে আসবে। বাবা ফাতেমা বলছেন আব্বা, ওগো আব্বা আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে তো আমি দেখতে পাবো না আব্বা, একবার খাটলা খানা নামিয়ে দেন, একবার শেষের সময় মার চেহারা খানা দেখে নিব গো আব্বা। সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে, দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়া একবার মুকুটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া, জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে খবরে রাখিয়া, দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি গয়া বাজান, দাঁড়া একবার মুকুটা দেখি। কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাট দিয়া, কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাট দিয়া, শত শত লোকেরা ভয় ছেড়ে যাবে চলিয়া, দাঁড়া একবার মা। আব্বা গো আব্বা আমি তো মাকে দেখতে পাবো না আব্বা, একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, একবার মার চেহারা খানা দেখবো আব্বা। কোন বেটা বেটি যদি বাপের হাত খানা ধরে এরকম বলে, এই এই কথা কেন বলছি রে, কোন বেটা বেটি যদি বাপের হাত খানা ধরে এরকম বলে, কোন বাপ তার এক কদম আগে বাড়াতে পারবে না। ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছে মা, মা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, তোমার মার চেহারা খানা আমি একবার তোমাকে দেখিয়ে দিই। বলে ওরে সাহাবারা রে একবার নামিয়ে দাও, খাটলা খানা নামিয়ে দাও, একবার কাফন কি বলে বাঁধন খানা খুলে দাও। নামিয়ে দেওয়া হইল বাবা গো, বাঁধন খানা খুলে দেওয়া হইল। যেমনই খুলেছেন বাবা, হাইরে নবী নন্দিনী ফাতেমা মার চেহারার দিকে দেখছেন বাবা, মনে হচ্ছে মায়ের ওপরে মনে হয় পড়ে যাবে। আমার নবী টেনে বুকে লাগালো, ওরে বেটি ফাতেমা আর তুমি কান্দিও না, মা মা বলে কান্দিও না। বাবা গো সবাই কাঁদতে থাকলো, বাড়ির মধ্যে সবাই ডুগরে ডুগরে কাঁদতে থাকলো। আমার নবী মুস্তাফা খাদিজাকে নিয়ে চলে গেল। ও যুবক বন্ধুরা, যেমন নিয়ে চলে গেল মা গো, কবর তৈরি করা হইল। এবার আমার নবী বলছেন সাহাবারা রে, এই খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে। সাহাবারা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি সাহেবা ইন্তিকাল করেছেন, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন কবরে নামবেন? বলছে আমি একটু নামবো রে। আমার নবী নেমে গেলেন বন্ধুরা, লম্বা হয়ে শুয়ে গেছেন।
আর বলছেন মাটি রে আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে। আমার খাদিজার আমি গুণ ভুলতে পারি না, খাদিজার ময়া মমতা আমি ভুলতে পারি না। ওই খাদিজার যেন বেয়াদব না হয়। বাবা গো আমার নবী পিঠটা লাগাইয়া উঠে গেলেন। বন্ধুরা খাদিজাকে রাখা হইলো কবরে, যেমনই রাখা হইলো বাবা গো মাটি দিয়েছে সবাই, মাটি দিয়ে সবাই চলে গেছে। ও যুবক সবাই মাটি দিয়ে চলে গেছে গো। আমার নবী একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটা সাহাবী দৌড়িয়ে চলে আসিল, নবী গো আপনি কাঁদবেন না। বলল কেন? বললে ইয়া রাসূলুল্লাহ আপনি তো এখনই বিবিকে হারালেন, যদি আর দেরি করেন নবী গো আপনার ছোট্ট বেটি ফাতেমা আপনাকে ছেড়ে চলে যাবে। কেন ফাতেমার কি হয়েছে? বলছেন নবী গো আপনার ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছে, কাঁদছে, মা মা বলে কাঁদছে। আমার নবী দেরি করলেন না, চট করে গেল। আর যেমনই যেতে নাই বাবা গো দেখছেন ফাতেমা গাছের তলাতে কান্দে। সঙ্গে সঙ্গে ফাতেমাকে টেনে বুকে লাগিয়ে দিয়েছেন। মা মা বলো তুমি কাঁদছো কেন? আব্বা গো আব্বা গো একটা কথা বলবো গো আব্বা, আমার মাকে যে নিয়ে গেলেন আব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? কোন বাপ যদি বিবিকে রেখে চলে আসে বাবা, আর ছোট্ট বেটি যদি বাড়িতে জিজ্ঞাসা করে আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা, বলুন ওই বাপের দিল খানা ফাটবে কি ফাটবে না? বাপের কলেজা খানা ফাটবে কি ফাটবে না? ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে তো নিয়ে গেলেন আব্বা, আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? বলছেন ফাতেমা তোমার মাকে এমন জায়গাতে রেখে আসলাম রে মা, আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে জড়িয়ে ধরবে না। ওরে বেটি ফাতেমা আর তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না। বাবা গো আমার নবী বলছেন ফাতেমা আর মা বলে তুমি কান্দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও দয়াম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও দয়াম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে। ও দয়াম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও দয়াম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও দয়াম্মা যেও না ছেড়ে, ও দয়াম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো। আমার নবী বলছেন ফাতেমা
আর মা মা বলে কান্দিও না মা। আব্বা আব্বা গো, আমার মাকে নিয়ে গেলেন আব্বা, কোথায় রেখে আসলেন? ফাতেমা, তোমার মাকে অন্ধকার ঘরে রেখে আসলাম মা। আব্বা গো, একটা কথা বলবো আব্বা, আমাকে কোল থেকে নামিয়ে দেন আব্বা, আমি মার কাছে যাব, আমি মাকে ছাড়া থাকতে পারবো না আব্বা, আমি মার কাছে যাব। আমার নবী বলছেন ফাতেমা তোমাকে যেতে দিব না মা। ওই ফাতেমা বাপের কোল থেকে নেমে গেলেন বন্ধুরা, আর মায়ের কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছেন। ও মা বোনেরা, মা গো, যারা মাকে হারিয়েছে মা তারা ভালো করে জানে মা হারার ব্যথা কতটুকু হয় মা। আচ্ছা ডাকছি। মাগো, আপনাদের জন্য সামনে জায়গা আছে মা, একটু চলে আসেন খালা, ওইদিকে জায়গা নাই, শীতে বসবেন, কালকে ডায়রিয়া হবে খালা, চলে আসেন খালা, সর্দি কাশি হবে, অসুবিধা হবে মা, একটু সামনে জায়গা আছে, একটু চলে আসেন কষ্ট করে, ওই সাইড দিয়ে একটা রাস্তা করে রাখেন, পরে চলে আসবে। এই যুবকেরা একটু হাত তুলেন তো ভাই, যারা মা বাবাকে হারিয়েছেন, কোন ইয়াতিম সন্তান আছে ভাই এখানে? একটু হাত তুলেন ভাই, যে মাকে হারিয়েছে। আহ মা হারার ব্যথা কতটুকু হয়, এই কথাটা যখন মনে পড়ে ভাই, আমার নিজের কলেজা খানা ফাটা, আমার কলেজা খানা কান্দে। আল্লাহ, এই জগতে যার মা জগতে নেই, তার দুনিয়াতে কিছু নাই মা। ভাই, পৃথিবীতে আপনি সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজেন আপনি পাবেন না। পৃথিবীতে আপনি সব খুঁজে পাবেন, কিন্তু মার মতো একটা মা পাবেন না ভাই। আপনি বাড়ি যাবেন, অসুস্থ হবেন, মা যদি থাকে আপনাকে বুকখানে লাগাবে, বাবা আপনাকে বুকখানে জড়িয়ে ধরবে। আমার নবী পাক সাহেবে লাউলাক ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু ফাতেমা চোখের পানি ঝরঝর করে ফেলছেন, ফাতেমা কাঁদছেন। আমার নবী একটা কথা বলে ফেললেন, ওগুলা নিচে রাখলেন। আমার নবী একটা কথা বলে ফেললেন বাবা, আর যেমনই কথাখানা বলেছেন, ফাতেমার চোখ দিয়ে পানি সঙ্গে সঙ্গে বন্ধ হয়েছিল। কেমন করে বন্ধ হয়েছিল? নবী বলছেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, আজকে তো তুমি মাকে হারিয়ে তুমি তো বাপের বুকে ঢুকে গেছো মা, কিন্তু মা তুমি কি জানো মা, আমি যখন মাকে হারিয়েছিলাম আমি কাউরি বুকে ঢুকতে পাইনি মা, আমি সান্ত্বনা দেওয়ার কেউ আমাকে ছিল না মা, আজকে তুমি তো মাকে হারিয়েছো মা। বেরাদার বন্ধুগণ, বাবা যে কথা বলতে নাই, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা গো দুনিয়া থেকে যাওয়ার পরে এইদিকে ফাতেমা বলছেন, আব্বা গো আপনি আর চোখের পানি ফেলবেন না আব্বা। ও যুবক বন্ধুরা, হায়রে নবী নন্দিনী ফাতেমা বাবা গো আব্বার চোখের পানি খানা মুছে দিয়া বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব আব্বা, আপনার চোখের পানি আমি সহ্য করব না। আব্বা গো একবার চলুন, আমার মার জন্য একটু দোয়া করে দিব গো আব্বা, আমার মার জন্য দোয়া করব। বাবা গো, ও গো আমার মা বোনেরা, আজকে দেখুন ফাতেমাতুজ জাহরা মার জন্য দোয়া করছেন, আমার নবী মুস্তাফা নিজের বিবি খাদিজাতুল কুবরার জন্য দোয়া করছেন। বাবা ও যুবক বন্ধুরা, আজকে কেউ তো মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে। ওরে যুবকেরা, আজকে প্রথম রাত জীবনী আমি বলবো বাবা গো, এই পবিত্র সভাতে মাত্র 3টা মিনিট সময় নেব বাবা, কেউ বিরক্ত হবেন না। আল্লাহর ঘর মসজিদ সামনে দেখতে পাচ্ছেন, আমি বলবো বাবা গো, আমার 5টা খোদার বান্দার কাছে মাত্র 5000 করে টাকা যদি পারেন বাবা গো, তবে নবী নন্দিনী ফাতেমার মহব্বতে মা গো বাবা গো, যদি পারেন বাবা, তবে চট করে 5000 টাকা। আচ্ছা আচ্ছা করে দিচ্ছি ভাই, বাবা ইন্তিকাল করেছেন তাই 100 টাকা দিয়েছেন। বাবা আল্লাহর ঘর মসজিদে আমার নবীর মহব্বতে একটা কোনো খোদার বান্দা 5000 টাকা দিতে পারবে না ভাই?
এই যে সামনে দেখছেন আল্লাহর ঘর মসজিদ টাটি হয়ে পড়ে আছে। আমার আল্লাহ এই পবিত্র সভাতে যতজন বসে আছেন ভাই, আমার আল্লাহ সবকিছু দেখছেন বাবা। একটা কোনো খোদার বান্দা 5,000 টাকা একটু দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদে? তার কাছে জোর করব না ভাই, যদি মন থেকে প্রাণ থেকে মাকে ভালোবাসেন ভাই, মার জন্য যারা মাকে হারিয়েছেন, একটা কেউ আছেন মার জন্য 5,000 টাকা দিতে পারবেন? একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা একটু দাঁড়িয়ে যান তো ভাই, একটু দেখি মার মহব্বতে মাকে ভালোবাসেন, মার জন্য 5,000 টাকা একটা কোনো খোদার বান্দা আছেন বাবা গো আল্লাহর ঘর মসজিদে দেনেওয়ালা কোন যোগ্য ভাই, একটা কোনো খোদার বান্দা যদি পারেন বাবা গো, জবরদস্ত নেব না ভাই, আজকে মন থেকে দান করবেন ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা একজন দিয়েছে, কত আছে ভাই? সুবহানাল্লাহ। কি নাম আপনার? সুবহানাল্লাহ। এই যে দেখেন ভাই আমার, আল্লাহর ঘর সামনে মসজিদ দেখতে 5,000 টাকা দান করলেন। আচ্ছা ভাই, আমার আল্লাহ সবকিছু জানেন, উনি নাম না বললেও আমার আল্লাহ সব জানেন ভাই। উনি 5,000 টাকা দান করেছেন, একটু চট করে দোয়া করেন তো ভাই, সবাই দোয়া করেন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা, আমার ভাই আল্লাহ গো, তোমার ঘর মসজিদকে ভালোবেসে 5,000 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা গো, তার দানকে তুমি কবুল করে নাও মওলা। আমার ভাইয়ের বাড়িতে কেউ অসুস্থ থাকে, সুস্থ বানিয়ে দাও মওলা। তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মওলা রব্বুল আলামিন মওলা গো। আজকের পবিত্র সভাতে আমার ভাইরা বাবাজিরা বসে আছেন মওলা, আল্লাহ তুমি প্রত্যেককে বেশি বেশি দান করার তৌফিক দান করো মওলা। আল্লাহ গো, আমার মা বোনেরা বসে আছেন মওলা গো, মা ফাতিমার মহব্বতে মওলা গো, ওই ফাতেমাকে রাজি করার জন্য মওলা গো তাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করে দিও মওলা। আল্লাহ যে ভাই 5,000 টাকা দিয়েছেন মওলা, আরো কয়েকজন 100, 200, 500 করে টাকা দিয়েছেন মওলা। আল্লাহ যে আশা নিয়ে তারা টাকা দান করেছেন মওলা, আল্লাহ যেরকম তোমার ঘরকে সাজার জন্য দিয়েছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের জন্য এখন করে জান্নাতে ঘরকে সাজিয়ে দিও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আর একটা কোনো খোদার বান্দা 5,000 টাকা হবে না ভাই? সুবহানাল্লাহ। একজন কে দিয়েছে, যাকে ও টাকা না ভাই, আল্লাহ টাকা নাই আমার কাছে, তবে একটা গলার মালা উনি দিয়ে পাঠিয়েছে, খুব সুন্দর মালা, নতুন মালা দিয়ে পাঠিয়েছেন যে আল্লাহ আমার কাছে টাকা নাই, তাই আমি এটা দিলাম, এটাতে ডাক করে যা হবে সেটা আল্লাহর ঘরে হবে। ভাই যারা ভালোবাসে ভাই, গলার মালা, হাতের আঙ্গুটি সব কিছু দিয়ে দিতে পারে শুধু আল্লাহর ঘর মসজিদকে সাজার জন্য। এই যুবক বন্ধুরা, এই যে একজন চাচা আমার, কত আছে চাচা? 300 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। এই যুবকেরা একটা খোদার বান্দা মাকে পরিচয় দিয়ে, মার ভালোবাসা দিয়ে 5,000 টাকা দিয়েছেন। একটা কোনো আর নাই ভাই আল্লাহর ঘরকে সাজার জন্য 5,000 টাকা দেনেওয়ালা? একটা কোনো খোদার বান্দা হবে না? আমি জানি আপনারা বিরক্ত হচ্ছেন, দাম তুললে আপনারা বিরক্ত হবেন। খোদার কসম আজকে জীবনী শোনাবো, আজকে আপনারা জীবনীতে শুনতে পাবেন আমার নবী ইন্তিকালের পরে আমার নবীর কবরটা কে আগে খুঁড়েছিল, আমার নবীর কবরে কে আগে নেমেছিল, আমার নবীকে কতটা পানিতে গোসল দেওয়া হয়েছিল, আমার নবীকে সর্বপ্রথম আমার নবীর জানাজার নামাজ কে পড়িয়েছিল। বাবা গো, এই সমস্ত আজকে ঘটনা আপনারা শুনতে পাবেন। তবে বলছিলাম বাবা গো, মাত্র 3 থেকে 4 মিনিট শুধু আল্লাহর ঘরকে লক্ষ্য করে একটু মুখটা খুলেছি ভাই, কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না। এই যুবকেরা যদি সত্যিকারে আল্লাহর ঘরকে ভালোবেসে থাকেন, তবে নিজের পকেটে টাকা থাকবে না ভাই, আল্লাহর ঘরে লাগিয়ে দিতে পারবেন। যদি আপনাদের টাকা না থাকে, আপনারা 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দিতে পারবেন। কেউ যদি সিমেন্ট না থাকে, বালি দিতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর ঘরে আপনি একটা ইট পর্যন্ত যদি লাগিয়ে দেন, কাল কিয়ামত পর্যন্ত আপনার নেকি হতেই থাকবে। তবে বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এই যে নিঃশ্বাস ছাড়বেন ঢুকবেন না তার কোনো গ্যারান্টি নাই, জীবনী শুনে বাড়ি পৌঁছাবেন তার কোনো গ্যারান্টি নাই। এই যুবকেরা একটু ভাবুন, কতক্ষণ বেঁচে আছেন ভাই? এখন আছেন, কাল নাই। একটা দেখবেন গাছের পাতা হাওয়া যখন বইবে, দেখবেন কত কাঁচা পাতাও পড়বে, কত পাকাগুলা পড়বে। পাকাগুলা পড়লো তার বয়স হলো, কাঁচার তো বয়স হয়নি, কাঁচাটা কেন পড়লো?
বলল এই মতো মরণের কোনো বয়স লাগে না ভাই, যুবকেও মারা যেতে পারে, বয়স্ক হলেও মারা যেতে পারে, বাচ্চা কালেও মারা যেতে পারে। এই যুবকেরা, তবে মরণের যখন করে গ্যারান্টি নাই বাবা গো, আজকে আল্লাহর ঘরকে সাজিয়ে যান ইনশাআল্লাহুল আজিজ। একটা কোনো খোদার বান্দা আছেন ভাই বাবা গো 2000 টাকা দেনেওয়ালা আল্লাহর ঘর মসজিদে? একটা চট করে হাত তুলেন তো বাবা। 2000 টাকা একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা একটা পরিচয় দিয়ে যে আমি আল্লাহর ঘর মসজিদে 2000 টাকা দিলাম, একটা কোনো খোদার বান্দা হবে?